আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখন বাজে ঘড়িতে ওটা 7টা, বাজেনি, 5 মিনিট বাকি আছে। আর আমি উঠে পড়েছি, ফ্রেশও হয়ে গিয়েছি, ঘরদোর ঝাঁট দিয়েছি, শুধু বাসি ঘর, কারণ ঘরদোর এরকম ক্লিন করা হয়নি ভালোভাবে। আজকে ভেবেছি ডিপ ক্লিন করব। গেছিলাম রান্নাঘরে যে কালকে যে রাত্রেবেলা যে জিনিসগুলো আনলাম, ওই বুঝতে পারছেন কি না, ওইখানে রাখা আছে সব, সেগুলো গুছাবার জন্য। দেখছি এদিকে বৃষ্টি মশাই এসে, তো বৃষ্টি মশাইয়ের দিকে তো অনেক দিন ধরেই তাক হয়ে বসে আছি। তো যখন এসছে তো ভাবছি দেখেই নিই একটু, তারপর নয় কাজকর্ম করবো। বাস বৃষ্টি মশাই দেখছি একটু কার্পণ্য করে দেখা দিচ্ছে। তো বৃষ্টির জন্য মনটা একটু বড় হয়, তার জন্য বলছি বৃষ্টিকে যে একটু তুমি বড় সড়ো করে আসো, তোমার তো বড় মন আমাদের থেকে। তো দেখা যাক আজকে বৃষ্টি কেমনি পড়ছে। মেঘ তো রয়েছে, মেঘলা মেঘলা রয়েছে, তো বলা যাবে না দিনের কথা, এখনই বৃষ্টি এখনই রৌদ্র, কারণ গরমটা খুবই করেছে। তো বৃষ্টিটা ঠিক মতো না হলে অসুবিধায়, গাছপালাও মনে হচ্ছে নেতিয়ে পড়েছে এত গরমে। তো যাকে বৃষ্টির এদিকে বৃষ্টি হোক, আর আমি ওদিকে রান্নাঘরের জিনিসগুলো ভাবছি গুটিয়ে নিই। ওরা ঘুমিয়ে আছে, বাপ বেটিতে একদম ঘুমিয়ে পড়েছে। এই যে সব জিনিসপত্র আরও রয়েছে, সেগুলো ভাবছি গুটিয়ে নিই, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে, রান্না বান্না করতে তখন সুবিধা হবে। আর রান্না আজকে একটু দেরি করেই করব, অত তাড়াহুড়োর ব্যাপার নেই আজকেও। তো চলুন আমি আগে কাজগুলো গুটিয়ে নিই। কালকে যে মুগ ডালটা আনলাম সেটা ভেজে নিচ্ছি অল্প তেল দিয়ে, সাদা তেল দিয়ে ভেজে রেখে দিব। তাহলে কি হবে বলেন তো, এই যে বর্ষা পড়ছে কি মানে পড়লো কি না, মুগ ডালটাতে পোকা ধরবে না, ভালো থাকবে। আর যখন খুশি তখন বের করে রান্না করা যাবে, নাহলে একটু করে বের করো, ভাজো। তো ভেজে নিই আমি মুগ ডালটা, ভেজে ঠান্ডা করে তারপর কৌটোতে রেখে দিব। মাছের বাজার এনে সেগুলো জিনিস নিজের জায়গায় রাখা আর গুটানো, এটা একটা বড় সড়ো কাজ। কিন্তু এই যে সব কিছু সার্ফ সাবান থেকে শুরু করে সব কিছুই করো, ঢালতে হচ্ছে এক এক করে, না হলে হবে না। তো যেখানকার জিনিস ওখানেই থেকে যাবে। আর ঢালার তো লোক নাই, বলারও যেরকম লোক নাই, ঢালারও লোক নাই যে ঢেলে দিবে একটু, তাই না? তো এই যে এগুলো করছি, এখনো গুটগাট চলছি। রান্নাঘরের হলো, এখন বাথরুমের জিনিসগুলো বাথরুমের জায়গায় লাগিয়ে দিতে পারলেই ব্যাস। তারপরে এই যে ব্যাগপত্রগুলো আছে, এগুলো সব নিজের জায়গায় রেখে দিলে অনেকটাই আসা যায় করে নিয়ে এগুলো। এই যে এটা ঘর একদম ক্লিন করা হয়ে গেল, ফ্যান ট্যান মুছে নিয়েছি, খাট টাট সব মোছা হয়ে গেছে, এই ঘর পুরো ক্লিন হয়ে গেছে। এখন ওই ঘরটা গিয়ে করব। ওদেরকে তার আগে উঠাতে হবে। ওর চেয়ারটা আছে, যেহেতু চেয়ারে উঠে মুছলাম। চলুন, 9টা বেজে গেছে আর এখনো পুরোপুরি কাজ হয়ে ওঠেনি। ওদেরকে উঠালাম, ওরা গেল দুজনেই ফ্রেশ হতে বাপ বেটিতে। আর ঘর এখন এই যে ঘরের অবস্থা ঠিক এইরকম, শুধু বালিশের কভারগুলো চেঞ্জ করলাম, এখন বেডশিট চেঞ্জ করব, ফ্যান মুছবো, সব মানে ক্লিন হবে। আর আমি এখনো ওষুধ খাইনি, আগে ওষুধ খেয়ে নিই, 9টা 5 বেজে গেল না, নাহলে অসুবিধা হবে। আবার হাঁপিয়ে গেলাম আজকে। দেখি যাই ওষুধগুলো খেয়ে নিই, ওষুধ খেয়ে তারপর ওগুলো করে তারপর টিফিন খাবো। ওরা ততক্ষণে ফ্রেশ হোক, তো যাই করে নি কাজগুলো। কদিন হলো ফ্যানটা মুছা হলো না? 7 থেকে 10 দিন হবে, তাই না? আমার পরীক্ষা শেষ হয়েছিল, তারপর মুছেছিলাম। দেখ কত এত ধুলা পড়ছে, বাপরে বাপরে, এই পড়ে যাবো না তো? চেয়ারটা কেউ ধরেনি আমার, দেখছেন তো বন্ধুরা, পড়ে গেলে কি হবে? হ্যাঁ, সেবা করার কেউ লোক আছে যে সেবা করে দিবে? ওই খোড়া পাই তখন রান্না বান্না করতে হবে। এত ধুলা পড়ছে না, ভালোই লাগছে না।
আমি রান্নাঘরে চলে এসেছি আজকে একটা স্পেশাল জিনিস বানানোর জন্য। এই যে দেখেন, এটা কি হবে বলেন তো বন্ধুরা, গেস করেন। আজকে বানাবো আমি রোল, পনির পটাটো রোল। আমি এটা কোনো রেসিপি দেখে নয়, কোনো কিছু নাই, আমি এক জায়গায় গেছিলাম, ওখানে খাইয়েছিল এটা, তো আমার খুব মনে ধরেছিল যে খেতে বেশ সুন্দর ছিল, তো ভালো লেগেছিল, তো আজকে খুব মন করেছে যে করি। তো একদম নতুন ভাবে আমরা যেরকম বানাই সাধারণ রোল, এগ রোলগুলো সেরকম নয়, কিন্তু এটা একটু ইউনিক। তো আজকে খেয়ে দেখি কেমন হচ্ছে, যদি ভালো হয় আপনাদের সাথে একদিন শেয়ার করবো, ঠিক আছে কিনা। তো চলুন আমি ফটাফটাকে বানিয়ে নিই, না হলে খারাপ হয়ে যাবে। এই যে ভেজে রেখেছি, পনির ভেজে রেখেছি, পটাটো আলু ভেজে রেখেছি, আর এই যে রোলের জন্য রুটিটা ভেজে নিচ্ছি। এটা সেকা নয়, ভাজাতে হবে এটা। চলুন করে নিই আমি তাড়াতাড়ি করে, নাহলে ঠান্ডা হয়ে যাবে। আমি কোন দিক দিয়ে শুরু করবো? কোন দিক দিয়ে আবার ওদিক দিয়ে দেখছো? এই যে খেতে শুরু করে দিয়েছে এখন, বলো কেমন হয়েছে। ফাটাফাটি শুধু না, ভালো হয়েছে। এক্সেলেন্ট, আরে না, সত্যি এক্সেলেন্ট। তো যাই বন্ধু, আমিও খাই। অনেক বড়, অনেক টেস্টি। আমিও খাই ওদের সাথে সাথে, আর দেখি কেমনি হয়েছে। ভালো হলে আপনাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব। চলুন। খাওয়া দাওয়া মানে তো বুঝতেই পারছেন বন্ধুরা, যুদ্ধ করা এখন। খাবো তো 5 মিনিটে শেষ হয়ে যাবে খাওয়া দাওয়া, কিন্তু দেখেন কত বাসনপত্র হলো, এখন এগুলো সব ক্লিন করতে হবে। আর আজকে মনে হয় না রাত্রে আর কেউ কিছু খেতে পারবে। মেয়ে তো আগেই বলে দিল যে কেউ কাউকে জোর করবে না রাত্রে ভাত খাওয়ার জন্য। তো আগে থেকেই ভাত খাওয়াতে যতটা না করা যায়, তো আর কেউ ভাত খাবে না। হ্যাঁ না, খাবে না, আমি তো খাবো না, মেয়েও খাবে না, কর্তা মাছে খাবে না, খেতে পারবে না। বলছে অনেক বড় ছিল রোল, সত্যি বড় করেছিলাম আসলে রোলগুলো। ভাবলাম যে মানে আটাটা একটু বেশি মাখা হয়ে গেছিল, তো আমি বললাম যে থাক আর কি, ছোট ছোট করবো, বড়ই করে নি। কিন্তু বড় এত খাওয়াটা বুঝতে পারছি। আর এই যে তেল আর মশলাপাতি নিয়ে এসছে, সব এগুলো শেষ হয়ে গেছিল, তো ওগুলো সব ঢালতে হবে। তার আগে এগুলো ধোয়াধুয়ি করে নি। এগুলো দুপুরে সব বাসনগুলো মেজে রেখেছিলাম, বাসনগুলো সব আর এখন এগুলো মেজে নিয়ে আগে। মশলাপাতিগুলো যেগুলো আনলাম, তেল, এই যে হলুদ, জিরে, ধনে সব এগুলো করছি, তেলটা রেখে দিয়েছি ওই ওখানে। আর এই যে হলুদটা চেলে নিলাম, এগুলোও চেলে নিলাম, জিরা, গরম মশলা, ধনে সব চেলে নিলাম। চেলে নিলে ভালো হয়, এই যে থাকছে সব এটা ওটা। তো যাই, এগুলো বাপরে খুবই ঝাঁস, আর আমার তো এমনি সাইনাসের প্রবলেম, আরো বেশি অসুবিধা হয় যেদিন মশলা চালি। ভুলে গেলাম একটু, না খেয়ে মাস্ক পরে করতে হতো। যাকে আমার ওষুধ রয়েছে, দিয়ে দিতে হবে না খেয়ে। এটা ঢেলে নিয়ে দিয়ে ঘর দর ঝাড় দিব, আর উপরে সব কাপড়গুলো দিয়ে এসছি, কাপড়গুলো উঠাতে যাব, কাজ রয়েছে এখন, সব কাজগুলো গুটিয়ে নি। এখন বাজে রাত 8:30, আর আমি সব কাজকর্ম সেরে একদম ফ্রেশ হয়ে চলে আসলাম। উপরে গেছিলাম কাপড়গুলো আনতে, কিন্তু দেখলাম শুকায়নি, তো ভাবলাম থাক একটু হালকা হালকা। এই যে দেখছেন তো রোল খেলাম না, একটু ভাজা পোড়া খেলে একদম শুরু হয়ে গেল ভিতর দিকে ভাজা পোড়া, তো শুকায়নি, মানে একটু একটু সিমসিমা ভাব আছে। তখন থাক, রাত্রেবেলা শুকাক, কিছু হবে না। তো এই যে বসলাম এসে ঘরে, আর রাতে আর খাওয়া দাওয়ার কোনো বালাই নেই। বললাম যে কেউ খাবে না, কর্তামশাকেও জিজ্ঞাসা করলাম, বললো না খাবো না। আর আমি গেছিল ওষুধ দিতে, দিয়ে চলে আসলো। আর মেয়েকে নিয়ে একটু বসলাম, যে কালকে টিউশন আছে, টিউশনের হোমওয়ার্কগুলো করেনি, তো সেগুলো একটু দেখিয়ে দিই। ওকে নিয়ে আজকাল একটু কমই বসা হচ্ছে, আমার কাজকর্মতে থেকে যাচ্ছি তো যাকগে। তো আজকের দিনটা আমি এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে একটাই কথা, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে একদম ভুলবেন না। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।